হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদম সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের স্বাদের এরকম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটি বিস্কিটের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। একদম সহজ উপায় এবং আপনি নিজেই অনেক বেশি অবাক হয়ে যাবেন এত মজার বিস্কিট কীভাবে বাসায় বানিয়ে নেওয়া যায়। বিস্কিটটা রেডি করে চুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় চা বসিয়ে দেবেন, চায়ের সাথে গরম গরম বিস্কুট রেডি হয়ে যাবে। এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নিচ্ছি। আজকে আমি 1 কাপ পরিমাণ মেজারমেন্টে সব কিছু দেখিয়ে দেবো, পরে আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে হাফ কাপ পাউডার সুগার নিয়ে নিয়েছি। সুগারটাকে অবশ্যই পাউডার সুগার দিতে হবে, আস্ত সুগার দিলে কিন্তু এখানে সুগারটা মেল্ট হবে না। তার সাথে দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ তেল, সামান্য একটু টেস্টের জন্য লবণ, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন আমি এইগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। জাস্ট মিনিট 5 মতো মেখে নিলেই ডোটা একদম রেডি হয়ে যাবে। ডোটা কিন্তু একেবারে আটা বা ময়দার ডোয়ের মতো ওভাবে সফট একদম মিহি একটা ডো হবে না, একটু ছাড়া ছাড়া হতে পারে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, বিস্কিটের ডোগুলো এরকমই হয়। মিনিট 5 জন্য একটু ওয়েট করে নিলেই ডোটা আর একটু সফট হয়ে যাবে। 5 মিনিট পরে আপনি যে পছন্দ মতো এটাতে বিস্কিটটা বানাবেন সেটাতে ট্রেস পেপার লাগিয়ে দিতে পারেন অথবা তেলও ব্রাশ করে নিতে পারেন। তারপরে আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আজকে আমি এভাবে গোল গোল করে মাঝখানে একটা কিসমিস বসিয়ে সেই ডিজাইন করে নেব। আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারেন। আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বিস্কিটের গায়ে যেন কোনো প্রকার ফাটা না থাকে। যদি কোনো ফাটা থাকে, ফাটাটা কিন্তু আস্তে আস্তে আরও বড় হয়ে যাবে চুলাতে দেওয়ার পরে, সেটা দেখতে মোটেও ভালো লাগবে না। প্রতিটা বিস্কিটে আপনাকে অনেক বেশি স্মুথ করে বানাতে হবে। এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। আজকে আমি চুলাতে বেক করব। ওভেনে যদি বেক করতে চান তাহলে ওভেন ট্রেতে দিয়ে নেবেন এবং 160 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য দিলেই হবে। উপর নিচ দুই দিক থেকে হিট দিতে হবে। যাই হোক, আমার বিস্কিটগুলো বানানো হয়ে গিয়েছে। মাঝখান থেকে একটু হাত দিয়ে একটু গর্ত গর্ত করে দিচ্ছি, তার মধ্যে একটা একটা করে কিসমিস বসিয়ে দিচ্ছি। কিসমিসগুলো বসানো হয়ে গেলে দেখতে বেশ সুন্দর লাগছে। আজকে আমি এখানে মোট 9টা বিস্কিট বানিয়েছি। আমি বিস্কিটগুলো একটু সাইজে বড় করে বানাচ্ছি, ছোট করে বানালে এখানে 1 কাপে 12টার মতো বিস্কিট। আমরা সাধারণত ফ্রাই প্যানে রান্না করি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 10 মিনিট আগে আমি যখন আমি বিস্কিটটা বানাতে শুরু করেছি তখন এটা চুলাটা অন করে দিয়েছি, ঠিক যেভাবে আমরা প্রিহিট করে নেই ওভেনটাকে। এই জন্য এটা বেশ গরম আছে। ট্রেটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, হাতে যেন ছেঁকা না লাগে। এই বিস্কিটগুলোকে আজকে আমি 15 মিনিটের জন্য বেক করব। চুলার হিট এবং সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে বিস্কিটটা হয়েছে কিনা। আমার চুলার আগুনের তাপটা আমি দেখিয়ে দিচ্ছি, চুলার আগুনটা ঠিক এভাবে মিডিয়াম হিটে ছিল। এই জন্য আমার 15 মিনিট সময় লেগেছে। দুইটা উপায় আছে বোঝার, আপনি এভাবে টাচ করে দেখতে পাবেন। যদি এই অবস্থায় বিস্কিটটা অনেক বেশি সফট, বিস্কিটটা ঠান্ডা হওয়ার পরেই শক্ত হয়ে যাবে। আর একটা উপায় হচ্ছে, আপনি বেকারির পাশ থেকে ঘুরলে যেরকম একটা ঘ্রাণ পান, আপনার বিস্কিটটা যখন কুক হয়ে যাবে, আপনি কিচেনের আশেপাশে থাকলে ঠিক সেরকম একটা সুন্দর ঘ্রাণ আপনার নাকে এসে লাগবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার বিস্কিটগুলো একেবারেই হয়ে গেছে। ওটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা সাথে সাথে সরিয়ে রাখবেন, তা না হলে কিন্তু বাষ্প গলে গলে বিস্কিটগুলো উপরে পড়লে বিস্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। ঢাকনাটা খুলে দিয়ে মিনিমাম 20 থেকে 25 মিনিট অপেক্ষা করবেন এই বিস্কিটটা একটু ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থাতে কিন্তু বিস্কিটগুলো অনেক সফট থাকে। এই যে আমার একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মুচমুচে হয়েছে। একেবারে দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে। চায়ের সাথে ঘরে বানানো এরকম ফ্লেভারফুল গরম গরম বিস্কিট খেলে আর কি লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো সহজ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।